হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু সিম্পলিফিকেশানের কিছু কোশ্চেনপত্র, যেগুলি এখানে সলভ করব। ঠিক আছে, তাহলে তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো, আজকে যে অঙ্কগুলি করাবো সেগুলি বিগত বছরের প্রশ্নপত্র। ঠিক আছে, এই যেমন 1 নম্বরের কোশ্চেনটা তোমরা দেখছো, ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস 2018 সালে কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তাহলে আমি যতগুলো করাবো এখানে ম্যাথ, সবগুলোই কিন্তু সালের কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বর কোশ্চেন। এটা তোমরা দেখি বুঝতে পারছো যে এটা দেখো একটা সূত্র রয়েছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে অঙ্কটা আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো, মনে করো এটাকে তোমরা মনে করো a আর এটা মনে করো b। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয় তোমরা নিশ্চয়ই জানো। তা আমি লিখে দিচ্ছি একবার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তাহলে এই সূত্রটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব, তাহলে অঙ্কটা ইজি হবে। দেখো, তাহলে এখানে যদি a প্লাস বি করা হয় তাহলে কি হবে, 2.39 প্লাস 1.61 ইন্টু 2.39 মাইনাস 1.61। ঠিক আছে, তাহলে উপরেরটা হয়ে গেল। এবারে ডিভাইডেড বাই কী দেওয়া আছে, 2.39 মাইনাস 1.61। তাহলে দেখো নিচের এটার সাথে উপরের এই মানটা মিলে গেছে, তাহলে এটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে এটা ক্যান্সেল। তাহলে কি পড়ে থাকছে, 2.39 প্লাস 1.61। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে কি হবে, দেখো 9 কে 10 শূন্য, তাহলে রইল, হ্যাঁ 6 তে 9 কে 10 শূন্য, রইল 1 2 কে 3 কে 4। তাহলে কি আসছে আমাদের 4। অপশানে দেখো, অপশান এ তে 4 আছে, তাহলে অপশান এ সঠিক অ্যান্সার। দেখো 2 নম্বর কোশ্চেন, মান নির্ণয়ের। এই কোশ্চেনটা হচ্ছে মান নির্ণয়। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো ডাব্লিউপি এসআই প্রিলিমস 2019-এ এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। ঠিক আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে, দেখো এখানে আমরা এই যে 2 আর 5, প্রথমে আমরা এখানে 0.002 আছে ইন্টু 0.5 গুণ করতে হবে। তাহলে প্রথমেই আমি এই 5 আর 2 গুণ করে নেব। তাহলে 5 আর 2 যদি গুণ করি তাহলে কি পাবো, 10। এরপর দেখো আমরা যদি এই দিক থেকে দেখি তাহলে কি হবে না, এক ঘর পর দশমিক রয়েছে। ঠিক আছে, আর এইখানে এটাতেও যদি এই দিক থেকে দেখি তাহলে কি হবে, কত ঘর পর দশমিক, 1 2 3। তাহলে এখানে রয়েছে 3 ঘর পর দশমিক আর এইখানে রয়েছে 1 ঘর পর দশমিক, তার মানে টোটাল 4 ঘর পর দশমিক আমাদের হবে। তাহলে দেখো এক ঘর হয়ে এখানে একটা সংখ্যা, দুটো, আর এই জায়গাগুলো কিছু নেই, তার জন্য আমরা 0 বসিয়ে দেব। তাহলে 1 2 3 4, 4 ঘর হয়ে গেল, তারপর আমরা দশমিকটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এটা সঠিক অ্যান্সার। এই অ্যান্সারটা রয়েছে তোমার অপশান নাম্বার এতে, 0.001। বোঝা গেছে? দেখো এটা তোমাদেরকে আরেকটা নিয়মে আমি দেখিয়ে দিচ্ছি, পরীক্ষায় তোমরা এই নিয়মটাই কাজে লাগাবে। দেখো এখানে যেটা আছে, তাহলে এই 0.002 এটাকে আমরা কিভাবে লিখতে পারি না, এই যে 2 উপরে 2, নিচে এই দশমিকের জন্য হলো 1, তারপর দশমিকের পরে দেখো 1 2 3, 3টে সংখ্যা মানে 3টে 0 বসে গেল। ঠিক আছে, তারপরে এই গুণ চিহ্নটা রয়েছে, গুণ চিহ্নটা দিলাম। তারপরে এই যে 0.5, ঠিক আছে, তো 0.5-এর এই যে 5টে উপরে থাকলো, আর এই যে দশমিকের জন্য হলো 1
তারপরে দশমিকের পরের সংখ্যা কটা রয়েছে? একটা। তাহলে একটার জন্য আমরা একটা 0। এরপর আমরা এটাকে কাটাকাটি করে নেব। 5 দুগুণে 10, 2 2 কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে? 1/1,000। তাহলে এটাকে যদি আমরা দশমিক ফর্মে লিখি তাহলে কিভাবে লিখব? না 0.001। কিভাবে এটা হচ্ছে দেখো, আমরা কি বললাম এই যখন আগে করাচ্ছিলাম, যখন এটা করাচ্ছিলাম তখন কি বললাম না 2, তারপরে দশমিকের জন্য 1, তারপরে যতগুলি সংখ্যা ততগুলি 0 বসবে। ঠিক তেমনি এখানেও এই যে 1 এর জন্য হলো দশমিক, তারপর রয়েছে 3টা 0। ঠিক আছে, 3টা 0 মানে এরপর 3টা সংখ্যা থাকবে। তাহলে দুটো 0 আর 1, এই যে উপরে 1 রয়েছে তার জন্য 1টা হলো। এখানে যদি 2 থাকতো তাহলে 0.002 হতো। ঠিক আছে, বোঝাতে পেরেছি? দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা দেখেই তোমরা কিন্তু ভয় পাবে না। ঠিক আছে, এটা দেখো WBP SI 2010-এ এসেছিলো এই কোশ্চেনটা, আরেকবার WBP 2020 কনস্টেবলে এসেছিলো এই সেম কোশ্চেন। এই কোশ্চেনটা এখানে দেখো 2বার এসেছিলো। ঠিক আছে, তাহলে এটা কিভাবে সলভ করব? প্রথমে আমরা দেখে নেব যে দেখো এখানে এই যে পূর্ণ সংখ্যা আকারে রয়েছে 99 পূর্ণ 1/7, এভাবে চলে গেছে 99 পূর্ণ 2/7, এভাবে এটা চলে গেছে। ঠিক আছে, তাহলে দেখো কতগুলি আমাদের 99 আছে দেখে নেব। ফার্স্টে 1টা 2টো 3টা 4টা 5টা, তাহলে 5টা এখানে 99 রয়েছে। তাহলে দেখো ওইখানে কি করব না যতগুলো রয়েছে 5টা রয়েছে তাহলে 5 × 99। ওকে, তারপর আমরা এই যে প্লাস রয়েছে তার জন্য আমরা প্লাস চিহ্নটা দিলাম। এরপর কি করব? এরপর এই যে বাকি সংখ্যাগুলো রয়েছে এটা 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 লিখে নেব। 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 11/7। ওকে, এরপর দেখো এটা গুণ আছে, তাহলে আমরা এটাকে গুণ করে নেব। ওকে, তাহলে কি হবে গুণ করলে? 5 নাম 45-এর 5 তে থাকে 4, 5 নাম 45, 4-এ 49 প্লাস এখানে ভগ্নাংশের যোগ যেমন হয় 7 লিখে নিলাম। এটা কি থাকলো তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 11। ঠিক আছে, তোমরা এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর কি লিখবো? এই যা থাকলো 495 থাকলো প্লাস 7টা নিচে থাকলো, এবারে উপরেরগুলো সব যোগ করে দেব। যোগ করলে কি আসছে? 11 আর 4-এ 15, 15 আর 3-এ 18, 18 আর 2 20 আর 1-এ 21। এটা হলো। তাহলে দেখো 7 আর 21 আমাদের কেটে যাবে। সরি, 3 7-এ 21। তাহলে দেখো 495 আর 3, তাহলে কত পেলাম? 498। দেখো অপশান এতেই রয়েছে 498। তাহলে সঠিক উত্তর অপশান এ। এটা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। দেখো এরপর আছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে √2x এর 5% সমান 0.01 হলে x এর মান কত? তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করব। দিয়ে এটা কী হবে তাহলে দেখা যাক। দেখো √2x এর 5% ইকুয়াল টু 0.01।
ঠিক আছে, তাহলে দেখো পরের লাইনে কি লিখবো, অর √2x, এর মানে কি বলো তো, এর মানে হচ্ছে গুণ। তাহলে এর জন্য আমরা গুণ চিহ্ন দিলাম, 5% মানে 5/100। ওকে, এখানে দেখো 0.01 মানে কি লিখতে পারি, 1/100 লিখতে পারি। তো কীভাবে হচ্ছে, দশমিকের জন্য 1, আর এই যে না সরি দশমিকের জন্য এই যে নিচে 1, ঠিক আছে, তারপর দুটো সংখ্যা মানে দুটো 0 হয়ে গেল। তাহলে দেখো এখানে যে নিচে নিচে, এখানে নিচে আছে 100, এই সমানের এই পাশেও রয়েছে 100, তাহলে এই 100 আর এই 100 আমরা কেটে দিতে পারি। তাহলে কি পড়ে থাকছে, √2x × 5 = 1। এরপর দেখো √2x-টাকে আমি রাখলাম, আর এই 5টাকে আমি যেহেতু গুণে রয়েছে এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম 1, তাহলে কি এটা গুণে ছিল, এটা এই দিকে এলো তখন ভাগে হয়ে গেল। ওকে, এরপর কি করব না, উভয় পক্ষকে আমরা যদি বর্গ করে দিই তাহলে কি হবে না, এই রুট চিহ্নটা, এটাই তো আমাদের সমস্যা। তাহলে এই রুট চিহ্নটা যদি আমাদের তুলে দিতে হয় তাহলে আমাদেরকে উভয় পক্ষকে বর্গ করে দিতে হবে। তাহলে দেখো আমি লিখে দিচ্ছি, উভয় পক্ষকে বর্গ করে পাই ঠিক আছে। তাহলে দেখো যদি বর্গ করি তাহলে কি আসবে, √2x তার স্কোয়ার = 1/5 তার স্কোয়ার। ঠিক আছে, দেখো আমি এইখানে অঙ্কটা করছি। তাহলে দেখো, তাহলে এই যে √2x এর স্কোয়ার মানে কত হবে, 2x²। ঠিক আছে, √2 গুণ করলে কি হয়, 2 হয়, আর এটা x² না, x হবে, কারণ xটা রুটের ভেতরে রয়েছে। ঠিক আছে, এই যেমন √2x × √2x যদি গুণ করা হয় তাহলে শুধুমাত্র 2x পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের 2x = এটা হবে 1/1 এর স্কোয়ার 1, আর এই যে 5-এর স্কোয়ার কী হবে, 25, তারপর x = হয়ে গেল 1/25, এর সঙ্গে 2 গুণ 50। তাহলে দেখো x = 1/50, কিন্তু এখানে কোথাও কি 1/50 আছে, নেই, এগুলো সব দশমিক আকারে রয়েছে। তাহলে এটাকে আমরা দশমিক আকারে নিয়ে আসব। কী করব না, দশমিক আকারে আনলে কি হবে, 0.02। এটা কিভাবে আসছে না, 50টা যদি ভাগ করে দিই, দেখো 51, এখানে দশমিক দিলাম 0 এলো, এখানে আরেকটা দশমিক দিলাম তারপর 0 এলো, 50 দুগুণে 100, তাহলে এলো এটা 0.02। দেখো এটা কি বললাম যে 50 রয়েছে, তাহলে যখন একটা দশমিক দিলাম দিয়ে একটা 0 পেলাম। ঠিক আছে, দিয়ে আরও একটা 0 দিলাম, তার জন্য আরও একটা 0 পেলাম, কারণ তাহলে এর থেকে বড় হয়ে গেল। তাহলে 50 দুগুণে কত হলো, 100, তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে গেল 0.02। দেখো অপশান নাম্বার কোথায় রয়েছে, এতে রয়েছে, সঠিক অ্যান্সার হলো 0.02। দেখো এরপর রয়েছে 5 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনটা দেখো, এটা সঠিক অ্যান্সার কী হবে, তোমাদের একটা শর্ট নিয়ম যেটা সেটা বলে দিচ্ছি। এই দেখো এখানে রয়েছে 5 আর এখানে রয়েছে 11, তাহলে 5 আর 11-এর যে আমাদের মাঝে যে বর্গ সংখ্যা সেটা কি থাকে,
5 আর 11 যে মাঝের বর্গ সংখ্যা সেটা হচ্ছে আমাদের 9, ঠিক আছে। তাহলে 9 হচ্ছে আমাদের বর্গ সংখ্যা। তাহলে এই 9-এর যে বর্গমূল অর্থাৎ 3 হবে আমাদের সঠিক অ্যান্সার। এটা তোমরা এটাকে বড় করে দেখতে পারো। দেখো সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখবে ওটা তো 3ই আসবে। কীরকম দেখো, দেখো এটি 5 থাকলো প্লাস √11 প্লাস 19 প্লাস 29 প্লাস দেখো এরপর রয়েছে √49। √49 মানে কত বার হবে? এখান থেকে 7 বার হবে, ঠিক আছে। নেক্সট 5 প্লাস রয়েছে 5 প্লাস 11 প্লাস যা আছে লিখে দিলাম, ঠিক আছে। 19 প্লাস এটা যোগ করলে কত আসবে? 36। তাহলে 36-এর বর্গমূল কি হয়? 6 হয়। তাহলে দেখো 5 প্লাস 11 প্লাস 19 প্লাস 6। নেক্সট সেম প্রসেস 5 প্লাস 11 প্লাস 19 আর 6 কত হয়? 25। দেখো আমি এইখানে করছি √5 থাকলো প্লাস √11 থাকলো প্লাস দেখো 25-এর বর্গমূল কত হয়? 5 হয়। তাহলে আমরা এখানে 5 বসিয়ে দিলাম। তাহলে 5 প্লাস এখানে কত হবে যোগ করলে? 11 আর 5 16। 5 প্লাস 4 কত হলো? 9। 9-এর বর্গমূল কত হবে? 3। দেখো এখানে যা এখানেও তাই, ঠিক আছে। এই প্রসেসটা অনেক লেন্দি প্রসেস, তাহলে তোমরা এইটাকে অ্যাপ্লাই করবে। এটা অনেক সময় সাপেক্ষ, ঠিক আছে। দেখো আজকে 6 নম্বর কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা এসেছিলো WB ওয়ার্ডটা 2019 সালে। এই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে যে এটা সূচক থেকে একদম কোয়েশ্চেন তুলে দিয়েছে। কি বললাম? সূচক থেকে কোয়েশ্চেনটা তুলে দিয়েছে। তাহলে ক্লাস 7ও আছে সূচক, আবার ক্লাস 9ও আছে সূচক। আচ্ছা, সূচকের একটা নিয়ম বলে, দুটো নিয়ম বলছি, এই দুটো নিয়ম যদি জানো তাহলে অঙ্কটা হয়ে যাবে মুখে মুখে। এরকম যদি থাকে, দেখো কি সংখ্যাগুলো যদি একই থাকে, এই যে এ একই আছে, পাওয়ারগুলো আলাদা আছে, কিন্তু সংখ্যাটা কী আকার আছে? গুণ আকার আছে। যদি সংখ্যাটা গুণ আকারে থাকে, সংখ্যাগুলো যদি একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে কী হয়? সংখ্যাটা একই হয়, পাওয়ারগুলোর যোগ হয়, এই একটা জিনিস, ঠিক আছে। আবার যদি ভাগ আকারে থাকে তাহলে কি সংখ্যাটা বিয়োগ হয়, মানে সংখ্যাটা বলতে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে দেখো এইটা হচ্ছে আমার এই জিনিসটা, এইটা একটা সূত্র আর উপর একটা সূত্র। তাহলে দেখো এই জিনিসটা, দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছ, তাহলে এই জিনিসটা কী হবে? আমার বিয়োগ হবে। তাহলে দেখো -5 মাইনাস এদিকে আছে আগে থেকে, এদিকে -3, এটাও সেম হয়ে গেছে, ঠিক আছে। তাহলে x⁻⁻5, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা x⁻2 এটা। তাহলে x⁻, এটা -2 গুণিত x⁻, এদিকে মাইনাস না, এদিকে +2 আছে। তাহলে গুণ আকারে কি উপরগুলো যোগ হয়, তাহলে এই যে এরকম হয়ে গেল। তাহলে দেখো এটা কেটে গেলো, তাহলে x⁻, কত হচ্ছে? 0 হচ্ছে, ঠিক আছে। এবারে দেখো সূচকের নিয়মে কারো মাথায় যদি 0 থাকে তাহলে পুরো সংখ্যাটা 1 হয়ে যায়। কি বললাম? সূচকের নিয়মে কারো মাথায় যদি 0 থাকে বা 0 থাকে তাহলে পুরো সংখ্যাটা x হয়ে যায়, যত বড় সংখ্যা হোক, ঠিক আছে। ধরো এরকম একটা সংখ্যা দিয়ে দিয়েছে, এর মাথায় আছে 0, কী আছে? 0। তো মানে এর মানে হচ্ছে পুরো সংখ্যাটাই 1। তাহলে x⁻0 মানে হচ্ছে পুরো সংখ্যাটাই
1 কোথায় আছে অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। দেখো আজকে 7 নম্বর অঙ্ক, যেটা ডাব্লিউবি কনস্টেবল 2015 সালে এসেছিল। আগে এই জিনিসটা বলো, এইটা মানে আমরা লিখতে পারি 4 গুণিত 4, তাহলে রুটের ভিতরে যদি একই সংখ্যা ডবল থাকে তাহলে বাইরে চলে আসে একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো 81 পরিবর্তে আমি কত লিখতে পারি 9 গুণিত 9 সমান 81, তাহলে একটা 9 লিখলাম, এদিকে 3 আছে 3 লিখলাম, এই যে 16 পরিবর্তে দেখো 4 পেয়ে গেছি, তাহলে এদিকে চলে আসে 4, ঠিক আছে। এবার বিয়োগ চিহ্ন দিয়ে আবার সেম, এদিকে 4 গুণিত 4, এটা আবার 9 গুণিত 3। এটা বুঝতে পারলাম না পারলে না বলো। রুট ওভার 16, তাহলে 16কে আমি লিখতে পারি 4 গুণিত 4, তাহলে রুটের ভিতরে যদি একই সংখ্যা ডবল থাকে বা দুবার থাকে তাহলে রুটের বাইরে একটা সংখ্যা বার হয়ে আসে। সেরকম 81 হচ্ছে 9 গুণিত 9, ওই জন্য একটা 9 চলে এসছে। 16 4 গুণিত 4, একটা 4 লিখলাম, ওইখানে 16 4 গুণিত 4 একটা, ঠিক আছে। 81 9 গুণিত 9, বুঝতে পারলে এইটুকুটা বোঝার কিছু আছে কিছু নয়, ঠিক আছে। তাহলে দেখো উপরে 3 নাম 27 আর নিচে 4 4 16 মাইনাস 4 4 দিয়ে 16 3 নাম 27। এবার এটা কি, এটা আমাদেরকে লসাগু করতে হবে, এটা কি করতে হবে আমাদেরকে লসাগু। তাহলে দেখো এটা লসাগু যদি করতে হয়, আচ্ছা দেখো একটু মিস্টেক হয়েছে এটা, ঠিক আছে। এইটা লাইনের ওপরে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে এইটা বরাবর মিশে গেলো, এখানে মাইনাস থাকলো, ঠিক আছে। তাহলে এদিকে 3 নাম 27 মাইনাস 4 4 16 4 4 16 মাইনাস এদিকে 3 নাম 27, ঠিক আছে। তাহলে 27 থেকে 16 বাদ দাও, 11 থেকে গেছে, আর নিচে মাইনাস 11, তাহলে 11 দিয়ে 11 যদি কাটো 1 হয়, কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস 1 হবে আমার সঠিক অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। দেখো 11 দিয়ে 11 ভাগ করলে 1 হয়, 11 কে 11, কিন্তু মাইনাস আছে ওই জন্য -1, ঠিক আছে। আমি দেখতে ভুল করেছিলাম যে পুরোটাই এখানে মানে যে একটা সরল রেখার উপরে অঙ্কটা দিয়েছে। চলো এরপর 8 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। আচ্ছা আজকের 8 নম্বর অঙ্ক ডাব্লিউপি এসআই 2005 এসেছিল। দেখো আগে প্রত্যেকটা জিনিসের এই যে পূর্ণগুলো ভেঙে না, তাই 7 দুগুণে 14 15, তাহলে এখানে চলে এলো 15/2 গুণিত 3 4 ভাজিত 3 3 9 10/3 অফ, ঠিক আছে। অফ মানে জানো তো গুণ চিহ্ন দিয়ে 8 1 8 9/8। আগে সব দিকে কার কাজ আগে হয়, অফের কাজ আগে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ভাগ গুণ, এটা তোমরা অবশ্যই জানো, এটা তো আর লিখছি না, অফের কাজ আগে হয়, তাহলে অফের কাজটুকুটা আমি আগে করছি। 3 দিয়ে 1 কেটে দাও, 3 3 9 হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখো তাহলে পড়তে হলো কি 15/2 গুণিত 3/4 ভাজিত ওপর 3 10 30/8, ঠিক আছে। তাহলে পড়ে রইল আমার কত 15/2 গুণিত 3/4 ভাগটা কি আমি গুণে নিয়ে চলে আসছি, তাহলে 8/30 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 15 দিয়ে 30 কাটছি 2, ঠিক আছে। 4 দিয়ে 8কে কাটো 2, এই চলে গেলো, তাহলে পড়ে রইল 3/2, ঠিক আছে। মানে 1 পূর্ণ 1 2 2 1 2 3/2, ঠিক আছে। কোথায় আছে 1 পূর্ণ 1 2, অপশান এ তে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। অঙ্কটা দেখে বুঝতে পারছো যে তোমাদের খুবই পরিচিত একটা অঙ্ক, ঠিক আছে। এই সেম অঙ্ক কেপি কনস্টেবল 2023-এ এসেছিলো, ডাব্লিউবিতে অনেকবার এসছে, এমনকি ডাব্লিউবি এসআই মেনও এসেছে কোশ্চেনটা, ঠিক আছে। তো মেনে তো আবার ডেসক্রিপটিভ টাইপের অঙ্ক, ঠিক ইয়ে থাকে। তো আগে দেখো এটা, ঠিক আছে। দেখো একটা সহজ নিয়ম, দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা কি আর এই জিনিসটা কি দেখতে পাচ্ছ, এইটা আমার আলাদা আছে, তাহলে মনে রাখবে এরকম যেন আলাদা থাকবে। তো এই যে নিচে কত আছে 99 লেখা আছে, তাহলে 99 লিখে দাও। এখানে যতগুলো সংখ্যা আছে ততটা শূন্য দেবে, তাহলে দেখো 3টে সংখ্যা আছে, তাহলে 3টে শূন্য দিয়ে দিলাম। আবার বলছি এই পাশে একই আছে, তাহলে এই পাশে যদি একই থাকে এখানে যা থাকবে সেটা লিখতে হবে। এবারে এখানে যদি আলাদা থাকে যটা সংখ্যা থাকবে, যত ডিজিটের 3 ডিজিটের সংখ্যা, তাহলে 3টা শূন্য দিলাম। যদি 4 ডিজিটের সংখ্যা দেখতো তাহলে 4টা শূন্য দিতাম। এবারে এই যে এইটুকুটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। মানে এক কথা 99 থেকে 98 বিয়োগ করতে হবে, তাহলে কত পড়ে গেলো 1 পড়ে এলো, তাহলে এবারে 1 দিয়ে পুরো সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। আবার বলছি এই দুটো একই আছে, তাহলে 99 আছে, 99 লিখলাম, এখানে যটা সংখ্যা থাকবে তটা শূন্য দিতে হবে, 3টা শূন্য দিলাম। এবারে এই যে ওপর নিচে মিলে বিয়োগ করতে হবে, তাহলে 99 থেকে 98 বিয়োগ করে 1 হচ্ছে, তাহলে 1 দিয়ে পুরো সংখ্যাটাকে বিয়োগ করতে হবে, তাহলে 1 করতে হয় 10 9 10, আবার সে 1 করতে 10 9 10 1 করতে 10 9 10 1 করতে 8 9 8, তাহলে দেখো কত হচ্ছে 98,999, 1 কথা 98999, ঠিক আছে। তাহলে কোথায় আছে দেখো অপশান এ তে আছে 98999, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এটা কেপি কনস্টেবল প্রিলিতে এসেছিলো 2023 সালে, মিলিয়ে নেবে কোশ্চেনটা।